পিলকুনি সাকোয়েতের বাড়িতে রড চোরের সেই চুরির ঘটনার ফুটেজ দেখেই এলাকাবাসী চিনে ফেলে চোর মোস্তফাকে। দীর্ঘদিন ধরে এই চোর নারায়ণগঞ্জের পিলকুনি এলাকায় রাতে দিনে চুরির সাম্রাজ্য করে তুলেছে। যে চোর, তার দাপটেই অনেকেই কথা বলতে ভয় পায়। তাহলে চোরের এই পিছনে কে রয়েছে? চোর মোস্তফা 20 জুন সিসি ক্যামেরার সামনে থেকেই রড চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে যে দীর্ঘদিন ধরে এই মোস্তফা পিলকুনি এলাকায় চোরের এক সাম্রাজ্য করে তুলেছে। যে রাজ্যে তিনি রাজা, তাদের সাথে কথা বলার কারো সাহস নেই এলাকার। চোরের মার বড় গলা, প্রকাশ্যে রড চুরি করে বিক্রি করেন। আবার তারই দাপটে এলাকা ছাড়া হতে হয় অনেককেই। তাহলে চোরের এত ক্ষমতা কোথা থেকে আসে? এলাকারই কিছু প্রভাবশালী লোক তার কাছে থেকে সুবিধা ভোগ করেই এই চোরকে সহযোগিতা করে যাচ্ছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বারবার চুরির মাল উদ্ধার করতে পারছে না, কিন্তু চোর দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। প্রিয়